বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অব মদিনা হতে স্বাগত। দর্শকবৃন্দ, উপস্থিত আছি সাহাবে গাছের নিচে। জর্ডনের আম্মান শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের একটি জায়গা। এই জায়গাটা আসলে এমন একটা জায়গা, যে জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন একদম ছোট ছিল, ১২ বছর বয়সের সময় এখানে এসে অবস্থান নিয়েছিলেন। এখানে কেন সাহাবীরা অবস্থান করতেন? এখানে আরবের লোক, যারা মক্কার লোক, তারা সবসময় ব্যবসা করত। সুদূর ইয়েমেন থেকে সিরিয়া এদিকে এই বাজে তাদের ব্যবসার জায়গা ছিল। তো নবীজি যখন ১২ বছর বয়স, তখন আবু তালেব তিনি ব্যবসার উদ্দেশ্যে সে সুদূর মক্কা থেকে এই জায়গায় এসে অবস্থান নেন। এইখানে অবস্থান নেওয়ার কারণ হলো এই জায়গাটার মধ্যে পানি জমা হতো। এটা নিচে একটা ওয়াদি, ওয়াদিতে পানি জমা হতো। এইজন্যই কাফেলারা সবাই এসে এখানে জমা হতেন এবং পরে আবার এখান থেকে পানি নিয়ে সবকিছু করার পরে আবার সিরিয়ার দিকে যেতেন। তো সেদিনের মতো সব কাফেলা এসে এখানে অবস্থান করে। ওই পিছনে যে একটা মসজিদ দেখছি, এখানে একটি কানিসা বা একটি মন্দির, একটি গির্জা ছিল। আজ থেকে ১৫০০ বছর আগের কথা। এটা ছিল একটি গির্জা। এই গির্জার পাদ্রীর নাম বুহাইরা। পাদ্রী বুহাইরার সে ঐতিহাসিক সাক্ষ্য আজ থেকে ১৫০০ বছর আগেই বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন। আর গির্জার উপরের জানলা খুলে বাইরে দেখছিলেন। দেখলেন দূর থেকে একটি কাফেলা আসছে এবং অবাক হয়ে প্রকৃতির অস্বাভাবিক আচরণ দেখে খ্রিস্টান পাদ্রী বুহাইরা তিনি ও দূরে গাছটাকে দেখে। আমি একটু যদি ঘুরিয়ে দেখাই, ও যে গাছটা দেখছি আমরা, এই গাছটা মরুভূমির মধ্যে, এই গাছটার ভিতরে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিচে বসে আছে। বসে আসার পরে নবীজি এই দূর থেকে দেখা যাচ্ছে ওই একটা জীর্ণ শীর্ণ একটা শুকনো গাছ ছিল। দেখা যাচ্ছে গাছটা সবুজে সবুজ হয়ে গেছে। তখনই এইখানকার যে পাদ্রী, সেই পাদ্রী, এই যে পাদ্রীটা এইখানে ছিলেন, এই সেই বিখ্যাত জায়গা, যে জায়গাটা পুরনো একটা কানিসা, যেখানে বুহাইরা, যিনি আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলেছিলেন, চিনে ওইখানে গিয়ে নবীজিকে দেখে। পরবর্তীতে এখানে মসজিদ তৈরি করা হয়েছে। এই সেই মসজিদ এখন বর্তমানে তৈরি করা হয়েছে। এই মসজিদটি একটি চমৎকার মসজিদ, সেটা আমরা দেখছি এখন। মাশাআল্লাহ, তাকে তার এই বাড়িতে দাওয়াত দেয়। সন্ধ্যায় সবাই আসে। কিন্তু আসার আগে কাফেলার লোকজন তাদের মালপত্র সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখে, কারণ তিনি আলামিন, তিনি বিশ্বাসী। তাই তাদের কাছে মাল রেখে সবাই এখানে আসেন দাওয়াত খেতে। পাদ্রী সবার দিকে তাকায়, কিন্তু সেই নূরানী চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখতে পান না। তখন তিনি আবার নিজে চলে আসেন। এই বুহাইরা ছিলেন একজন বিজ্ঞ লোক। তার কাছে থাকা আসমানি কিতাব তৌরাত এবং ইনজিলের বর্ণনার সাথে মিলিয়ে দেখার জন্য বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের কাপড় সরিয়ে দুই কাঁধের মাঝখানে লক্ষ্য করেন, যেখানে তিনি মোহরে নবুয়ত দেখতে পান। এটি দেখতে ছিল অনেকটা কবুতরের ডিমের মতো উঁচু মাংসপিণ্ড, যা থেকে বিশেষ এক প্রকার নূর বের হচ্ছিল। আমার নবীজির পিছনে যখন কাপড় খুলে দেখেন, মহরতে নবুয়ত পান, তখনই তিনি বুঝে যান যে আমাদের আখিরি নবী। বিজ্ঞ বুহাইরা আবু তালিবকে জিজ্ঞেস করলেন, এই ছেলের বাবা কে? আবু তালিব তার নিজের ছেলে বলে পরিচয় দিলেন। তখন বুহাইরা সরাসরি বলছিলেন, আসমানি কিতাবে বলেছে এই বালকের পিতা জীবিত থাকতে পারে না। তখন আবু তালিব সত্য প্রকাশ করে, তিনি বলেন, সে আমার ভাতিজা। এই গাছের স্মৃতির জন্য এখানে একটা মিনিস্টার ট্যুরিজমের একটা অফিস আছে এবং এখানে একটা তোরণ দিয়েছে। সামনে গেলেই সেই বিখ্যাত যে জায়গাটা আমরা দেখতে পাবো। মাশাআল্লাহ। আবু তালেবের সাথে থাকা মক্কার অন্য ব্যবসায়ীরা এই ঘটনায় অত্যন্ত বিস্মিত হন। কিভাবে একজন বিখ্যাত ও সম্মানিত পাদ্রী সাধারণ এক বালকের জন্য পুরো কাফেলাকে দাওয়াত দিলেন? পাদ্রী বুহাইরা যখন বালক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছিলেন, অত্যন্ত ভক্তির সাথে তিনি বালকটির সাথে কথা বলেন। দ্য সাইড অফ দ্য ট্রি অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সেই বিখ্যাত জায়গায় আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। এই যে আমরা এখন প্রবেশ করলাম
সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেফ ফালাক? তাফাদ্দাল। উহাইরা আবু তালিবকে সাবধান করে বলেন, ফিরে যান এবং আপনার এই ভাতিজাকে আগলে রাখুন। খোদার কসম, যদি রোমানরা বা ইহুদিরা তাকে চিনে ফেলে তবে তার বড় ধরনের ক্ষতি করতে পারে। এই বালকটি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। নবীজি সাল্লাল্লাহু ইসলাম আবার দ্বিতীয়বার যখন একটু বড় হয় তখন আবার তিনি এখানে আসেন 22 বছর বয়সে। যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসার জন্য আসেন, তিনি সেই পরিচিত জায়গায় আসেন, এখানে বসেন, তারপর আবার এখান থেকে পানি নেন, এই গাছের সান্নিধ্যে আসেন, তারপরে আবার সিরিয়া যায়। সেবার তিনি সিরিয়ায় গিয়েছিলেন। কেন এই স্থানে কাফেলাটি থেমেছিল? প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে এই গাছটি প্রাচীন সিল্ক রোড বা বাণিজ্য পথের ঠিক পাশেই অবস্থিত, অর্থাৎ মক্কা থেকে আসা ব্যবসায়ীদের জন্য এটি ছিল একটি সুপরিচিত বিশ্রামের জায়গা। দর্শকবৃন্দ, দেখুন আমরা এই রাস্তা থেকে আসছি। আসলে এদিকটা হলো ইরাক, আর এই দিকটা হলো সিরিয়া, এবং এই দিকটা হলো সৌদি আরব। টোটাল জায়গা থেকেই এইটা একটা ট্রানজিট পয়েন্ট। এই ট্রানজিট পয়েন্ট থেকেই বহু বছর আগ পর্যন্ত, বহু বছর থেকে এদিক থেকে যারা আসতেন তারা এইখানে, যেহেতু পানির একটা সন্ধান ছিল, এই জন্য এই পানির সন্ধানে তারা আসতেন, এরপরে আবার সিরিয়ার দিকে চলে যেতেন। তো সেই পয়েন্টে আমরা এসেছি। আগের যুগে জানি যে এরকম মরুভূমি বা যে বিশাল খোলা আকাশ ভিতর থেকে চলতো, তো সেটাই দেখছি। দেখুন চারিদিকে কোনো গাছ নেই, কিছু নেই। এর নিচেই একটা ওয়াদি, আমি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, এখানে পানি জমা হতো, পানি আসে এবং পানি জমা হতো। কাফেলারা যখন আসতো, তাদের কাফেলারা সবসময় 70-80 কিলোমিটার পরপরই তারা থাকতেন, তারা এখানে অবস্থান করতেন। অবস্থান করার পরে তারা আবার সিরিয়ার দিকে যেতেন, অথবা সিরিয়া থেকে এদিকে আসে আবার ইয়েমেনের দিকে যেতেন। এই যে জায়গাগুলো দেখছি আমরা, এই জায়গাগুলোই হলো পুরনো কাফেলা বা পুরনো একটা বসতি জায়গা ছিল, এখানে এসে তারা অবস্থান করত। আর এইখানে এখন একটা নতুন মসজিদ দেখছি, পাশেই আবার একটি পুরনো একটা মসজিদ। মরুভূমিতে যাত্রার সময় উটগুলো একসঙ্গে অনেক পানি পান করত, যা পরবর্তীতে কয়েকদিন তারা চলতে পারত। এখানকার মাটির নিচে একসময় ছোট ছোট ঝর্ণা বা ছোট পানির জায়গা ছিল। তুমি গাফুরু রহিম, তুমি রহমান। এই জন্যই এখানে একটা ব্রিজ বানিয়েছে, পানি জমা হয় এই জন্য। তোমার করুণা যেন সাগরের ঢেউ। এই হলো নতুন করে মরুভূমির মাঝে সেই ওয়াদিটা সুন্দর করছে। আর এখন আমরা কিছু দূর যাওয়ার পরেই সেই পানি যাওয়ার যে জায়গাটা, সেটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। ক্ষমা করে দাও প্রভু গো। মানবহীন জায়গা, আমরা হেঁটে হেঁটে ওখানে যাচ্ছি এখন। অবশ্য এখানে পুরানো কিছু, যে এখানে একটা ঘর বাড়ি ছিল, সেটা মানে অনেক আগে থেকে এই জায়গাটায় আমরা দেখবেন যে এই যে পুরনো গাছটা, পুরনো ঘর বাড়ি এখনো আছে। এখানে একটা পুরনো বাজার ছিল, এই বাজার এসেই সব কাফেলা যারা তারা এখানে অবস্থান করতো। ছায়া লুকায়, তবু মনে তোমার কথা আশা জাগায়। তোমার ডাক শুনি যেন বাতাসে ভেসে। ওই যে গাছটা আমরা দেখছি, ওই গাছের কাছ থেকে এসে এই যে এইখানে ছিল সেই বাজার, যে কাফেলা হাজার হাজার বছর থেকে যারা ইয়েমেন থেকে সিরিয়া যেত, এই পথেই তারা দাঁড়াতেন। এই পথে দাঁড়ানোর কারণ হলো এখানে পানি ছিল। এই যে সব ব্যথা তুমি প্রার্থনার স্বপ্ন, ক্ষমা করে দাও প্রভু গো। তোমার